যেদিন আল্লাহ রাসূল বলেছেন জুয়া হারাম, অনেকে জুয়া খেলছে, জুয়ার টাকা হাতে নিয়েছে। এটা শোনার সাথে সাথেই যার হাতে জুয়ার টাকা, সাথে সাথে হাত থেকে জুয়ার টাকা পড়ে গিয়েছে। যার যে জুয়াতে বসেছে সেখান থেকে উঠে গিয়ে তাওবা করে তারা পরিবর্তন হয়ে গিয়েছে। আর আজকে এমন সমাজ ব্যবস্থা, রাষ্ট্রের এমন একটা ব্যবস্থা, ক্যাসিনো নিয়ে ব্যস্ত। আমরা ক্যাসিনো খেলি মোবাইলের মাধ্যমে। এটা আমরা যত বলি মসজিদে, ততই ক্যাসিনো বাড়ে না কমে? বাড়ে। বলে হুজুর বলে লাভ নাই। আমি এক জায়গায় রংপুরে যে কোনো কাজে গিয়েছি, আমার খুব কাছের একটা লোক আমাকে বলছে আপনি কি করেন? বললাম যে আমাদের আর করার কি, আমার সবচাইতে বড় পেশা হচ্ছে আমার ইমামতি। অনেক আলেমকে জিজ্ঞেস করলে আপনি কি করেন? তো ইমামতি। আমার ব্যক্তিগত মত হচ্ছে পকেটে যাই ঢুকুক, আমি মনে করি আমার সবচাইতে বড় পেশা হচ্ছে আমার ইমামতি। তার কারণ আমি রবের দিকে মানুষকে আহ্বান করি, আমি কল্যাণের কথা বলি, আমি নামাজের কথা বলি, কোরআনের কথা বলি। এই জন্য আমার সবচাইতে বড় পেশা হচ্ছে আমার ইমামতি। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ আল্লাহ বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে আহ্বান করে। বলেন আল্লাহু আকবার। মসজিদে মাহফিলে ইউটিউবে সার্চ দিলে এই ক্যাসিনো নিয়ে, জুয়া নিয়ে এত কথা বলে, কিন্তু পাবলিক পরিবর্তন তো হয় না। এই জুয়া আস্তে আস্তে করে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। এই জুয়া আপনার আজকে 1000 টাকা ধরছে, 1 লাখ পাচ্ছে, কালকে 5 লাখ ধরছে, 50 লাখ পাচ্ছে। এটা পেয়ে বাপ মাও খুশি, সন্তানও খুশি। কসম করে বলি এই টাকা আজ এবং কাল আপনার ধ্বংস হয়েই যাবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? কারণ আরামের কোনো আরাম নাই, এটা একদিন শেষ হয়ে যাবে। সেই জন্য স্টপ। যারা যুবক বসে আছো, মুরব্বীরা বসে আছেন, যারা গার্ডিয়ান পক্ষ বসে আছেন, ক্যাসিনোর সাথে যারা জড়িত, জুয়ার সাথে যারা জড়িত, স্টপ হয়ে যান। আপনার এই সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, প্রয়োজনে চায়ের দোকানে মেসেরগিরি করব, না হলে কামলা দিব, তারপরে হারাম নিজের ভেতরে ঢুকাবো না। এর কারণ হচ্ছে আপনাকে আজ হোক আর কাল হোক মরতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের ভেতরে বলেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেন নাই আমি মানুষদেরকে প্রথম হায়াত বানাইলাম, এই কথা বলেন নাই। আল্লাযী খলাক মানে সৃষ্টি করা, খলাকাল মাউত অর্থ কি? মৃত্যু। আল্লাহ বলেন খলাকাল মাউত, আমি প্রথমে মৃত্যু বানাইলাম, খলাকাল মাউত ওয়াল হায়াত, তারপরে হায়াত বানাইলাম। এখান থেকে আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দা লাফালাফি করিও না, ফালাফালি করিও না। তার কারণ আমি তোমার প্রথমে মৃত্যু বানাইলাম, মৃত্যু বানায়া আমি তোমাকে ইঙ্গিত দিচ্ছি দুনিয়াতে পাঠাবো, হায়াত দেব। তুমি 50 বছর বাসো আর 40 বছর বাসো, 60 বছর যেটাই তুমি থাকো না কেন, তোমাকে মৃত্যুর কোলে ঢুলে পড়তেই হবে। এই কথাটা আল্লাহ সূরাতুল জুমার ভেতরে বলেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই মৃত্যু তোমার মৃত্যুর দিকে যাইতে হবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু এসে তোমার সাথে মুলাকাত করবে। মুলাকাত যেদিনই করবে সেদিনে তুমি করলো নাফসিন যায়িকাতুল মাউত। বলেন আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর হাতছানি থেকে আমরা বাঁচতে পারবো? এখানে এখন হাত তোলেন তো যে
আমি বাঁচব? গতকাল লালমনি ডক্টর মিজানুর রহমান আজহারি আসছিল, আমিও গিয়েছিলাম। মৃত্যু কি জিনিস আমি খুব কাছ থেকে দেখেছি, খুব কাছ থেকে। মাহফিল শেষের দিকে ট্রেনের উদ্দেশ্যে রেল স্টেশনে আসলাম। আসার পরে দেখি সবাই ট্রেন ভর্তি। আমি কোনোদিন ছাদে উঠিনি। হঠাৎ করে আমার 10-12 জন ফ্রেন্ড একসাথে পড়াশোনা করেছি, তারা ছাদে বসা, আমাকে বলে উপরে আসো। আমি বললাম যাব না। জোর করে টেনে ওরা আমাকে উপরে তুলছে। বসছি, আমি লাইভও করছি। আমার লাইভের সামনেই একটা ছেলে বারবার আপনার উঠে সেখানে লাফাচ্ছে, বারবার লাফাচ্ছে আর হাততালি দিচ্ছে। ছেলেটার বয়স 10 থেকে 11 বছর হবে। কোন মায়ের বুক যে খালি হয়ে গেল তাকিয়ে আছি। আমি ওকে কয়েকবার সতর্ক করেছি, বাবা বসে যা। ওর সাথে যে ছেলেটা ছিল ওকে বারবার হাত ধরে টেনেছে যে বসে যা। হঠাৎ করে আমি কেন জানি আমিও ছোট্ট হয়ে গেলাম। ফেসবুকে আমিও 2বার বোকার মতো লাইভ করলাম। ওই ছেলেটাও আমার সামনে লাইভের সামনে লাফাচ্ছে, অনেকেই দেখেছে। হঠাৎ করে দেখি একটা তার এসে ওর গলার মধ্যে লাগলো। আমরা দেখলাম কখন যে নিচে পড়ে গেছে আমি নিজেও বলতে পারি না। আমি দেখলাম ওই তারটা আমার টুপির উপর দিয়ে যখন এসে পড়ল, আমি ওর দিকে তাকিয়ে আছি। ও যে নিচে পড়ে গেল, আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি অবস্থা? একটা ছোট্ট ছেলে, বয়স 12 থেকে 13 বছর, সে ট্রেনের উপর থেকে নিচে, 2টা ট্রেন যে একসাথে লাগে, কাটা নাকি বলে, ওর মাঝখানে পড়ে গেল দেখলাম। আর আমার টুপির উপর দিয়ে, আমার টুপিটা একটু বড়, কিন্তু আমার লাগলো না। আমার পিছনে আবুল কাশেম নামে যে বন্ধুটা, তার টুপিটা নিচা, তার টুপিতে লেগে টুপিটা উড়ে গেল। তার পাশে একটা ছেলে বসা, তার লাগলো। আমার সামনেই সে পড়তে লাগলো, 2-1টা হাত দিয়ে ধরলো, সে পড়লো না। আমরা একটু আসার পরে রেল স্টেশনে থামার পরে আমিও নিজে নামবো না, কি করব, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি কি করব, নামতে পারছি না। 5-7 জন যুবক ছেলে ওই যে বসে আছেন, ওই রকম 5 থেকে 7 জন যুবক ছেলে বুঝতে পেরেছে ইনি মনে হয় নামতে পারছে না, হাত থর থর করে কাঁপছে। ওরা আমাকে কষ্ট করে সেখান থেকে নামিয়ে দিল। নামার পরে আমি দৌড়ে গিয়ে, আমি যখন যেখানে পড়েছে সেখানে যায়া দেখি ওই ছেলেটা তো নাই, দেখি মস্তকটা সেখানে লেগে আছে। আমি আমার আর চক্ষু রোচর বন্ধ করতে পারলাম না। আমি কেমন জানি হয়ে গেলাম। আমার পাশে আর একটা যুবক দাঁড়ানো, সে দেখি সেখান থেকে আমরা ট্রেনে দ্রুত উঠলাম। অনেক দূরই তো সে পড়ে গিয়েছে। ট্রেনে উঠে দেখি ওই যুবক ছেলেটা হাউমাউ করে কান্না করছে। সে আমাকে জড়িয়ে ধরে বললে, হুজুর আমার পাশেই সে বসা, আপনি তো আমাকে দেখেছেন। আমি শতবার তাকে বারণ করেছি, লাপাস না, একটু বয়, একটু বয়। হুজুর 2 থেকে 3 মিনিট আগে আমার একটা বন্ধু জোর করে ওর কাছ থেকে আমাকে পিছনে নিয়ে গেল। ওই ছোট্ট সোনা মানিকটা আমার সামনেই, ছোট্ট সোনা মানিকটার সাথে একসাথে বসাছিলাম। সেকেন্ডের ব্যবধানে সে পড়ে মৃত্যুবরণ করলো। আল্লাহ এখান থেকে দোয়া করি, কোন মায়ের বুক যে খালি হয়েছে। আমরা ফেসবুক অনেক আপনার অনেক মিডিয়াতে দেখলাম, তার তথ্য পাওয়া যাচ্ছে না। অজ্ঞাত একজন শিশু আজহারি মাহফিল থেকে আসতে মৃত্যুবরণ করেছে। ছেলেটার এখন পর্যন্ত কোনো বাপ মার পরিচয় পেয়েছে কি জানি না। আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ তার বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এখান থেকে আমি যে মেসেজটা দিতে যাচ্ছি, ও বন্ধুরা, এখানে যারা বসে আছো যুবকেরা, এখন থেকে সিদ্ধান্ত নাও যে ওই ছেলেটা বিন্দু পরিমাণ জানতো না কখন কল মাউতা, তাকে মৃত্যুবরণ করতে হবে। হঠাৎ করে পড়ে ওইখানেই মারা গেল। তোমার মৃত্যু, এখান থেকে তুমি বাসায় যাইতে পারবা এই গ্যারান্টি নাই। তুমি তো ক্যাসিনের সাথে জড়িত। তুমি তো রাত্রে অন্য একজনের মেয়েকে এসএমএস করছো অশ্লীল ভাষায়। তুমি তো ইউটিউবে সার্চ দিয়ে অনেক বাজে জিনিসগুলো দেখছো। তোমার ওই রাত্রিটা যদি তোমার শেষ রাত্রি হয়ে যায়, তুমি কাল কিয়ামতের ময়দানে যখনই মারা যাবা, কাল কিয়ামতের ময়দানে যখনই তুমি দাঁড়াবা, আল্লাহর কসম করে বলি ওই ছেলেটার অবস্থাটা কি হবে। এইভাবেই মোবাইল নেবেন আর ক্যাসিনো খেলবেন, এইভাবেই অশ্লীল ভিডিওগুলো দেখবেন, এইভাবেই সে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। লোকগুলো তাকিয়ে তাকিয়ে বলবে, তুমি এইভাবে তুমি কিয়ামতের ময়দানে ক্যাসিনো আর জুয়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছো, অশ্লীল ভিডিও দেখছো আর দাঁড়িয়ে গিয়েছো। প্রত্যেক কথার পিছনে রেফারেন্স আছে, সময় স্বল্পতা। এইভাবে দাঁড়িয়ে যাবে লক্ষ লক্ষ জনতা।
তার দিকে তাকিয়ে বলবে এটা তো আব্দুল কুদ্দুসের ছেলে, দুনিয়ার উপরে দেখেছি, একে তো ক্যাসিনো খেলতে আমি কোনোদিন দেখি নাই, একে দুনিয়ার উপরে আমি অনেক দেখেছি, নামাজ পড়েছে, কিন্তু রাত্রে তো অশ্লীল ভিডিও এগুলো দেখেছে, আমরা তো লক্ষ্য করি নাই। কিয়ামতের ময়দানে অবস্থা দেখে মানুষ তো থু থু দিবেই, কিন্তু বিনা হিসাবে সে জাহান্নামে চলে যাবে। সেই জন্য পাপ থেকে বেরিয়ে আসা যায় না। সামনে রমাদান মাস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান করেছে রজব মাস থেকেই যে আমি কেমন করে রমাদান কাটাবো। এখানে কে আছেন যে রমাদান রজব মাসে আমি প্ল্যান করেছি, এরকম কোন ছেলে আছেন? কেউ যুবক আছেন যে আমি রমাদান মাসটা, রজব মাস, শাবান মাস, তারপর রমাদান মাস এমন করে কাটাবো, এমন ভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করব, এরকম কি প্ল্যান করেছেন? আমরা এখন প্ল্যান করতে পারি না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই রজব মাস আসতো, শাবান মাস আসতো, তিনি প্ল্যান করতেন রমাদান মাস কেমনে কাটাবেন, কি করবেন, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেজন্য এখানে তাওহীদি জনতা যারা বসে আছেন, একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে যারা মুরব্বী তারা তো মুরব্বী হয়ে গেছে, আপনারা যারা যুবক আছে একটা সিদ্ধান্ত নেওয়া যায়, জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন সুদের উপর টাকা লাগাবো না, জীবনে কোনোদিন ক্যাসিনো খেলবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তারপরেও কোনোদিন হারামের সাথে জড়িত হব না। কারা এর সাথে একমত? দুই হাত তুলে রবকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ, অনেকে হাত অল্প তুলেছে, তারা মনে করছে হুজুর আপনার কথা আপনি বলে যান, কিন্তু আপনি তো আর দেখবেন না, আমি চুপ করে সুদও খাবো, ক্যাসিনোও খেলবো, আমি চুপ করে খাবো, কিন্তু কেউ না দেখলে একজন দেখবে, তিনি হচ্ছে আমার রব। আমার কথা হচ্ছে তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ ভাবে, আমার করার কিচ্ছু নাই। আমার রব যদি আমাকে ভালো মনে করে, আর আমার রব যদি আমাকে খারাপ মনে করে, তামাম পৃথিবীর মানুষ আমাকে ভালো বললে ওই ভালোতে আমি সন্তুষ্ট না। আমার রবকে খুশি করতে আমি সব করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। বলেন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক নফসকে হিসেব দিতে হবে, জবাবদেহিতার সম্মুখীন তাকে দাঁড়াতে হবে রবের সামনে। আপনাকে যদি জিজ্ঞেস করে আমাদের মাস্টার চাচা, ওনাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, হাজী সাহেব একদিনকার হিসাব দিয়ে, একদিন না 1 ঘন্টার হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, পারবেন? এই পৃথিবীতে কোনো মানুষ রবের সামনে 1 সেকেন্ডের হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না। যার কাছে হিসাব চাবে সেই জাহান্নামে চলে যাবে। এই জন্যই রব কি চমৎকার করে বলছেন সূরা ইয়াসিনের ভেতরে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে রব জবানকে বন্ধ করে দেবে, জবানকে বন্ধ করে দেবে। এই জবান দিয়ে অনেক কথা বলেছেন, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করেছেন, এই জবান দিয়ে অনেক মিথ্যা কথা বলেছেন। এই জবানটাকে আল্লাহ বন্ধ করে দেবে। জীবনে অনেক কথা বলেছিস, মিথ্যা কথা বলেছিস, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিস, হাতের জবানকে খুলে দেওয়া হবে। ডান হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে সুদের উপরে টাকা লাগিয়েছেন, আমার এই হাত দিয়ে ক্যাসিনো খেলেছে, আমার এই হাত দিয়ে মাকে থাপ্পড় মেরেছে, আমার এই হাত দিয়ে মায়ের শরীরে আঘাত করেছে। যে মা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেন আমার আনুগত্য করবা, আমার আনুগত্য করার পর পিতামাতার খেদমত করবা। অনেকেই বসে আছেন, আল্লাহ বলেন রবের আনুগত্য করা যে এরকম ফরজ, পিতামাতার খেদমত করা সেই রকম ফরজ। পিতামাতার বিরুদ্ধে চলে যাবেন, পিতামাতার বিরুদ্ধে চলে যাবেন, আপনি জাহান্নাম নিজে ইনকাম করে নিলেন।
সেই জন্য রাসূল আকরাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। এই জন্য এই হাত বলবে যে এটা দিয়ে অনেকেই আঘাত করেছে, অন্যায়ভাবে অনেকে মেরেছে, অন্যায়ভাবে অনেক কিছু করেছে, এই দুই হাত সাক্ষী দেবে। আবার এই হাত পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এই হাত দিয়ে মাহফিলে টাকা দিয়েছে, আল্লাহ এই হাত দিয়ে পবিত্র কালাম স্পর্শ করেছে, ও রব এই হাত দিয়ে ঠান্ডার মধ্যে ওযু করেছে, ওযু করে তোমার কদম মোবারকে সেজদা দিয়েছে। আল্লাহ তুমি যদি ওর পাপ দেখে ওকে যদি জাহান্নামে দাও, ওকে যদি জাহান্নামে দাও, তাহলে ওকে যদি জাহান্নামে দাও, হাত বলবে আল্লাহ আমরা এর পক্ষে আন্দোলন করব। আল্লাহ বলেন, ও হাত তুমি আমার বিপক্ষে কেন আন্দোলন করবা? ও আমার রব, এই ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি তাফসীর মাহফিল করার জন্য এই হাত দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, তাফসীর এবং কি এই হাত দিয়ে কোরআন পড়েছে, এই হাত দিয়ে ইচ্ছা করলেন ফেসবুকে অশ্লীল ভাষায় লিখতে পারতো, অনেকে এসএমএস করতে পারতো। রব তোমাকে ভয় করে এই হাত দিয়ে কিচ্ছু করে নাই। যুবক মানুষ ছিল, চেহারাটা খুব সুন্দর ছিল, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, শত শত মেয়ে দাঁড়িয়ে থেকেছে তার ফেসবুকে, তার লাইকে গিয়ে কমেন্ট করেছে, লাইক দিয়েছে, অনেক কিছু লাভ পাঠিয়েছে, ওগুলো অবজ্ঞা করে রব তোমাকে ভালোবেসে এই হাত দিয়ে জীবনে কোনো পাপ করে নাই। ও আমার রব, দুনিয়ার উপরে আমাকে এই হাতকে হাত বলবেন, আমাকে কথা বলার তুমি সুযোগ দাও নাই, জবান দিয়ে কথা বলেছেন, আমি তার পক্ষে দাঁড়িয়ে গেলাম, ওকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি হাত আন্দোলন করতেই থাকবো। আল্লাহ বলেন হাত আর আন্দোলন করিস না, বিনা হিসাবে ওই লোকটাকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পার জবানকে খুলে দেওয়া হবে, পার রবকে বলবে, আমার রব এই পা দিয়ে সিনেমা হলে গিয়েছে, এই পা দিয়ে অশ্লীল জায়গায় গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে দেহ ব্যবসা করতে গিয়েছে। মা বোনেরা কান খাড়া করে শুনে রাখুন, আপনার আপনি এই দুনিয়াতে সামান্য কিছু আপনার বসবাস, আপনার শরীর সারা জীবন থাকবে না, আপনার দেহ নষ্ট হয়ে যাবে। আপনার চেহারা সুন্দর দেখে আপনার দেহটাকে স্বামীর আড়ালে আপনি বিলিয়ে দিচ্ছেন। আপনি সুযোগ পাইলেই আপনার শরীর আপনি বিলিয়ে দিচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে আপনি সবাইকে ফাঁকি দিতে পারবেন, আপনার স্বামীর চোখকে ফাঁকি দিয়ে, পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে আপনি সব করছেন। কাল কিয়ামতের ময়দানে এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আর যদি আপনি যদি রবের কাজ করে থাকেন, এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে। বলেন আল্লাহু আকবার। হাত এবং পা আমাদের পক্ষে সাক্ষী দিক। কারা কারা চান রবকে দেখায়া দেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, শুধু এখানেই শেষ। অন্য আয়াতে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিরামান কাতিবিন, আমি কান্দে দুইটা লেখক পাঠিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, অনেকে আমরা বলে থাকি কিরামান মানে একটা ফেরেশতা, কাতিবিন একটা ফেরেশতা। কান খাড়া করে শুনুন, কিরামান অর্থ হচ্ছে সম্মানীয়, কাতিবুন অর্থ হচ্ছে লেখক, সম্মানীয় লেখক। দুইটা সম্মানীয় লেখক আপনার দুই ঘরে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহর দরবারে এই রকম আপনার আমলনামা থাকবে, এই আমলনামাগুলো আপনার আল্লাহর দরবারে দিয়ে দিবে। কি আমি ওইখানে কি করেছি? অমুক মুরব্বীকে মেরেছি, অমুকের নামে মিথ্যা কথা বলেছি, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছি। নো, এগুলো পাপ আমি করি নাই, এগুলো পাপ আমি করি নাই। আমি হলাম বাংলাদেশের একজন ভালো ছেলে, এগুলো পাপ আমি করি নাই। ওই ফেরেশতাদেরকে বলবে যে ওরা মিথ্যা বলছে। আল্লাহ বলেন, ফেরেশতা মিথ্যা বলিস কেন? তুই বলে এগুলো বানায় লেখছিস। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার বিরুদ্ধে আমার দিকে আঙ্গুল তুলছে, ও যা করেছে তাইগুলো লিখেছি, সব আমি লিখে ফেলেছি। তখন আল্লাহ বলবে, এর পক্ষে যেগুলো লিখেছিস এগুলো তুই সঠিকভাবে দেখা। আর দেরি করবে না,
ভিডিও তার সামনে দেওয়া হবে, অমুক জায়গায় আমি এই কাজ করেছি, অমুক জায়গায় আমি পাপ করেছি। মা বোনরা দেখবে অমুক জায়গায় আমি দেহ ব্যবসা করেছি, অমুক জায়গায় আমি আমার স্বামীর আড়ালে ওই পাপগুলো করেছি। সব স্পষ্ট দেখে রবকে বলবো, আমার রব কোথায় কি করেছি, আমি পানির নিচে গিয়ে রমাদান মাসে 1 ফোঁটা পানি খেয়েছি, এটাও দেখি এর ভিডিওর মধ্যে আছে। আপনি কেমনে পালাবেন? আজকে আপনি সংসারকে উন্নত করার জন্য, আজকে আপনার ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি হারামের সাথে জড়িয়ে পড়েছেন। কিন্তু আপনার সংসার করা কি? সংসার করা কি কে বলতে পারবেন? ফরজ, ধন্যবাদ, A+ গোল্ডেন পেয়েছে মুরব্বী। সংসার করা কি? ফরজ। আপনাকে সংসার করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, স্ত্রীর ভরণ পোষণ আপনাকে করতে হবে। যেদিন বিবাহ করেছেন সেদিন থেকে আপনার স্ত্রীকে আপনার ভরণ পোষণ করা আপনার জন্য ফরজ। যখন আপনি বিয়ে করতে গিয়েছেন, ওইখানে কি বলা আছে আপনার স্ত্রীকে লিপস্টিক কিনে দিবেন, আপনার স্ত্রীকে শাড়ি কিনে দিবেন, আপনার স্ত্রীকে আপনার তেল কিনে দিবেন? এগুলো লেখা ছিল? যেদিন থেকে আপনি জবান থেকে বলেছেন কবুল, সব শর্ত এই কবুলের ভেতরে ঢুকে পড়েছে। আপনি যেদিন থেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার সাথে সাথেই সব শর্ত, আল্লাহর হুকুম যা পালন করা লাগবে সব শর্ত ঢুকে পড়েছে। সেজন্য আমার যেটা বার্তা হচ্ছে যে আপনি পরিবারের জন্য, পরিবারকে এস্টাবলিশ করার জন্য, আপনার পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি হারামের সাথে জড়িয়ে পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে জানেন? এই কথাটা আল্লাহ এইভাবেই বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুই জাহান্নামে যা। জাহান্নামে যাবে, আর আশেপাশে তাকিয়ে থাকবে, দূর থেকে দেখবে অমুক জায়গায় আমার ভাই দাঁড়িয়ে আছে, যে ভাইয়ের জন্য কি না করেছি। ভাইয়ের কাছে যায় বলবে ভাই, ভাই বলে ডাক দিবেন, পিছনে দেখার সাথে সাথেই দেখবে আমার আব্দুর রহিম ভাই আমাকে ডাকছে। এমন একটা দৌড় দিবে, পিছন থেকে ডাকবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে ডাকবে, ও ভাই শোন শোন। বলবে যে দুনিয়ার উপরে আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি, যে মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, যে মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আপনি 2 বছর মায়ের দুধ খেয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে আপন হচ্ছে মা। আপনি গভীর রাত্রে ঘুমিয়ে পড়েছেন, আপনি ছোট্ট পেশাব করে ফেলেছেন, আপনার বাবা পাশে শুয়ে আছে, বাবা শুয়ে থাকবে, আপনাকে একবার হাত দিয়েও দেখবে না যে ঠিক আছে কিনা। আপনার মা বারবার উঠে আপনাকে দেখবে যে পেশাব করে খেয়েছি না। অনেক সন্তান পেশাব করেছে, মা ওইখান থেকে অন্য জায়গায় রেখেছে, আবার ওইখানে পেশাব করেছে, ওইখান থেকে আর এক জায়গায় রেখেছে, রাত্রে আবার সেখানেও পেশাব করেছে। মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সারা বিছানাটা পেশাব করে ফেলেছে। চিন্তা করে ঠান্ডার দিন, কনকনে শীতের দিনে আমার সন্তানটা 2 বছরের সন্তান, যদি আমার সন্তানটা যদি পেশাবের উপরে থাকে, ঠান্ডা লাগবে, সর্দি জ্বর আসবে, বুকটা বসে যাবে, ডাক্তারের কাছে নিয়েও যা লাগবে, আবার সোনামানিকটা ঠিক থাকতে পারবে না। মা তখন কি করে, পেশাবের উপরে ঘুমাইয়া সন্তানটাকে বুকে আগলে রাখে, বুকের উপরে রেখে মা ঘুমানোর চেষ্টা করে, আবার দেখে সন্তানটা পায়খানা করে দিয়েছে, বুকের উপরেও পায়খানা করে দিয়েছে, আবার মা উঠে সেগুলো পরিষ্কার করে, আবার সন্তানকে 2 গালে 2 চুমু দেয়। বলে মা অথবা বাবা, মনে হয় তোমার খুব কষ্ট হচ্ছে, সারা বিছানায় তো তুমি পেশাব করেছো, আমার বুকেও পেশাব করেছো, বাবা তুই ঘুমা, একটু পরেই ফজর আজান দেবে, যখন রোদ উঠবে আমি তোকে রোদ্রে নিয়ে গিয়ে তোকে একটু আরাম দেব, মনে হয় মনা তোর খুব কষ্ট হচ্ছে। এখান থেকে দেখেন মা এখান থেকে দেখেন মা এত কষ্ট, তারপরেও সন্তানের ব্যাপারে এত উদার। কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি, যখন মাকে বলবে ও আমার মা, ও আমার মা, ও আমার মা, ডাক দিবে, মার পিছনে তাকাবে না, শুধু দৌড়াবে। সন্তান মা মা বলে ডাকবেন, মা দৌড়াবে, আবার বলবে মা আমার কাছে আসো। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার কোনো সন্তান নাই, আমি কেমনে তোমার ডাক শুনি। দৌড়াতে দৌড়াতে, আল্লাহ বলেন, এটা আমি বলি নাই,
আল্লাহ পবিত্র কালামে সূরাতুল আবাসার ভিতরে বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি, তারপরে বাবার সাথে দেখা হবে। বাবার সাথে দেখা হবে, বাবা আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য কি না করেছে। ফোন দিয়ে বলেছে বাবা আজকে আমার ফর্ম ফিল আপ 2000 টাকা লাগবে। বাবার পকেটে একটা টাকাও নেই, মানুষের হাত ধরেছে, পা ধরেছে, মানুষকে বলেছে ভাই 2000 টাকা আমার ধার দাও, আমার সোনামানিকের আজকে ফর্ম ফিল আপ টাকা নিয়ে যাওয়া লাগবে। এইভাবে কত কষ্ট করেছেন, হারাম টাকা এনেও সন্তানের ফর্ম ফিল আপ করেছেন। ওই সন্তান পিছন দিক থেকে বাবাকে বাবা বাবা বলে ডাকবে, বাবা দৌড়াবে, বলবে না না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি দুনিয়াতে বিয়ে করি নাই। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এইভাবে আয়াত আসছেন। আবার স্ত্রীর কাছে যাবেন, অনেকেই চাকরি করে, স্ত্রী ফোন দিয়েছে, হ্যালো স্বামী কি করো? অফিসে আছি, আমার 5000 টাকার দামি একটা শাড়ি লাগবে। আমার পাশের এক বান্ধবীর সুন্দর একটা শাড়ি কিনে এনেছে, লিপস্টিক নিয়ে এনেছে, আমাকে শাড়ি লাগবে। তখন মার দেরি, বাবার স্বামী আর দেরি না করেন, ঘুষ, মানুষ ঘুষ নিয়ে এসেছে, ওই ঘুষের টাকা দিয়াই স্ত্রীর একটা হাসি, রাত্রে একটা হাসি দেখবে, ঠোঁটে একটা হাসি দেখার জন্য লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা হারাম এনে স্ত্রীর মুখে একটা হাসির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। স্ত্রী বলবে না না না, আপনি আমাকে কেন ডাকেন, আমার তো বিয়ে হয় নাই, আপনি আমাকে কেন ডাকেন, ডাকিয়েন না। অনেক সাথী থাকবে, বন্ধু থাকবে, সবার কাছে যাবে, কেউ চিনবে না, সবাই বলবে দুনিয়ার উপরে আমার কোনো বন্ধু নেই, আমার কোনো স্বামী নেই, আমার কোনো স্ত্রী নাই, কেউ নাই। ওই দিন কি করবেন? ওই দিন কি করবেন? এখানে একটা আশার বাণী আছে, একটা আশার বাণী আছে। সে আশার বাণীটা কি জানেন? প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন ইল্লা আসহাবাল ইয়ামিন। বলেন আল্লাহু আকবার। এখানে একটা আশার বাণী আছে, ইল্লা মানে ব্যতীত, আসহাবাল, আসহাব মানে সাথী, ইয়ামিন মানে ডানপন্থী, যারা ডানপন্থী তারা ব্যতীত। ডানপন্থীটা কেমন দেখেন, এই যে আল্লাহ যে বললেন সন্তান, বাবা সন্তানকে দেখে দৌড়াবে, মা সন্তানকে দেখে দৌড়াবে, স্বামী স্ত্রীকে দেখে দৌড়াবে, স্ত্রী স্বামীকে দেখে দৌড়াবে। এর মাঝখানে একটা কথা বলে যাই, যারা মা বোনেরা বসে আছেন, আপনারা অল্পতে সন্তুষ্ট থাকুন। আপনার স্বামী হারাম ইনকাম করে নিয়ে এসেছে, আপনার স্বামীকে আপনি বলে দিন যে হারাম টাকা আমাকে খাওয়াবেন না, এটা আপনারা বলে দিন। আপনারা যেভাবে আপনাদের চাহিদা বেড়ে যাচ্ছে, স্বামীগুলো অবৈধ ইনকাম করতে বাধ্য হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও সবাই মনে হয়, সবাই মনে হয় না। আল্লাহ আমাদের মাকে, আমাদের মা জাতিকে হেফাজত করুক, হেদায়েত করুক, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে যারা ডানপন্থী বাবার কাছে যাবে, বাবা বলবে বাবা আয় কেন, আমাকে ডাকিস কেন? কয় বাবা আমার একটা আমলের দরকার। বাবা দেখ আমার অনেক আমল আছে, আমার আমল নামার ডান হাতে পড়েছে। রবকে বলে বল আমার এখান থেকে যদি একটা আমল নিতে চান আমি আমার সন্তানকে দিয়ে দেব, এর বিনিময়ে যদি আমার সন্তান জান্নাতে যায় আমি বাবা সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। মার কাছে যাবেন, মা বলবে বাবা কি হয়েছে? আমার আমলের সমস্যা, যা যা আমার সন্তান তুই জাহান্নামে যাবে না। রবকে বলবো আমার রব আমি জান্নাতে যাব, আমার সন্তানকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না। স্ত্রীকে বলবে স্ত্রী তোমার আমল অবস্থা কি? আমার আমল ডান হাতে এসেছে। স্বামী বলবে আমার আমল বাম হাতে এসেছে। সে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব, আমার স্বামী জাহান্নামে যাবে। রব আমাকে যদি জান্নাতে দাও আমার স্বামীকে জান্নাতে দিতে হবে, আমাকে যে আমার স্বামীকে যদি জাহান্নামে দাও আমাকে জাহান্নামে দিতে হবে। তখন রব বলবে তোমার স্ত্রীর বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী তারা ব্যতীত সবারই হিসাব আমার সামনে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী হতে চান? ডানপন্থী হতে চান? ডানপন্থী হতে গেলে বেশি কাজ করা লাগবে না, বেশি কাজ করা লাগবে না। এক নাম্বার কাজ করা লাগবে, এই কোরআন যেটা বলে আপনাকে ওইটা করতে হবে। এই কোরআন আপনাকে বলছে, যেটা বলছে আপনাকে ওইটা করতে হবে। কোরআন বলছে সুদ খাওয়া যাবে না, আপনাকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, খাওয়া যাবে না, ক্যাসিনো খেলা যাবে না, খেলা যাবে না। আপনাকে বলছে, কোরআন বলছে এটা দিয়ে সমাজ চলুক, এটা দিয়ে রাষ্ট্র চলুক,
এটা দিয়ে আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে চলুক, সব মানা যায় হুজুর, সব মানা যায়, সব কথা ভালো লাগে। আপনি যখন নামাজের কথা কন এইটাও ভালো লাগে, রোজার কথা কন এইটাও ভালো লাগে, আপনি যা কন সব ভালো লাগে। যখন আপনি ইসলামী আন্দোলনের কথা বলেন, যখন কোরআন পার্লামেন্টে যাক এই কথা বলেন, তখন আপনাকে ভালো বলা যায় না। আপনি তো জঙ্গি, আপনি তো ইসলাম বিরোধী, আপনি তো সন্ত্রাসী, আপনি তো যুদ্ধ অপরাধী। এই কথাগুলো অনেকে আগেও বলেছে, এখনো বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য আপনাকে সাবধান হতে হবে। মৃত্যুবরণ যেহেতু করতে হবে, আপনাকে ডানপন্থী হতে হবে। এটা কি আমি বলেছি? এটাকে আমি বলেছি? আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার রব বলেন, আমাকে কে বানিয়েছে? বলেন আপনাকে কে বানিয়েছে? এই যে মোবাইলটা যে বানিয়েছে, এই মোবাইলের রব তো সে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাইক যে বানিয়েছে, এই মাইকের রব সে না? এখন যদি আমি এটা নিয়ে এটা খুলে দেই, এইটা খুলে দেই, এইটা খুলে দেই, এই মাইক চলবে? চলবে? একটু যদি না বোঝেন বা আমি যদি ভুল বলে থাকি তাহলে বলেন। এটা যে বানিয়েছে এটাই তো সে ভালো জানে এটা কেমনে চলবে, কোথায় দিলে আওয়াজ ভালো হবে, ভলিউমটা কোথায় দিতে হবে, সে ভালো জানে না আমার মতো মানুষ ভালো জানে? ঠিক এই রব আপনাকে বানিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুন্দরতম আকৃতি দিয়া আমি তোমাকে বানিয়েছি। সেই জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ ভালো জানেন আপনি কেমন করে চলবেন, আল্লাহ ভালো জানেন আপনি কিভাবে চলবেন, আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন না আমার বান্দা সুদ না খাইলেও চলতে পারবে, আমার বান্দা জুয়া না খেললেও চলতে পারবেন, আমার বান্দা সুদের উপর টাকা না লাগালেও চলতে পারবেন, আমার বান্দা জেনা না করলেও চলতে পারবে, বিয়ে করলেও তো সে চলতে পারবে। এই জন্য আল্লাহ এগুলোকে মাইনাস করে দিয়ে আপনার জন্য প্লাস করে দিয়েছেন এই কোরআন। সেজন্য আপনি চিন্তা করেন যার কোনোদিন আর জ্ঞান থাকতে আর কোনোদিন এই পাপগুলোর সাথে আমরা জড়িয়ে পড়ব না। অনেকে আছেন বিয়ে করেছেন নিজের স্ত্রী ভালো লাগে না, কয় আর ভালো লাগে না। তারা শুনে রাখুন, যারা পরকীয়ার সাথে যে পুরুষ জড়িত আছেন, আপনি জড়িত আছেন, এমন একদিন আসবে আপনার সন্তানও জড়িয়ে পড়বে। আপনি সেদিন আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, আপনার মাথা নিচু হয়ে যাবে। আপনি অন্যের স্ত্রী ক্ষতি করেছেন, আপনার স্ত্রী ক্ষতি না হলেও আপনার সন্তান ক্ষতিতে পড়ে যাবে। আপনি যারা মেয়ে আছেন, মা বোন যারা আছেন স্বামীর আড়ালে, আপনি যদি কিছু করে থাকেন তাহলে এমন একদিন আসবে আপনিও আপনার মেয়েও এমন সমস্যায় পড়ে যাবে, ওগুলো দেখে আপনার কান্না ছাড়া আর কোনো ভাষা থাকবে না। সেই জন্য আগে যা করেছেন, যা পাপ হয়েছে, স্টপ বন্ধ করে ফেলুন।